যুদ্ধের শুরু থেকে দীর্ঘ সময় জনসম্মুখে দেখা যায়নি তাকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই দীর্ঘ অনুপস্থিতি জন্ম দিয়েছিল অজস্র রহস্যের। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছিল, নেতানিয়াহু কি তবে আর বেঁচে নেই? কেউ কেউ আবার দাবি করেছিলেন যুদ্ধের কঠিন পরিস্থিতিতে তিনি হয়তো কোনো গোপন বাংকারে আত্মগোপন করেছেন। জল্পনা কল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো একেবারেই অবিশ্বাস্য ও অকল্পনীয় এক সত্য, যা শুনে হয়তো মুসলিম বিশ্বের অনেকেই খুশি হবেন। অবশেষে নীরবতা ভেঙে নেতানিয়াহু নিজেই জানালেন সেই ভয়ানক কঠিন দিনগুলোর কথা। তিনি প্রকাশ করেছেন গত কয়েক মাস তিনি প্রাণঘাতী রোগের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন। তার প্রোস্টেটে ধরা পড়েছিল ম্যালিগনেন্ট টিউমার অর্থাৎ ক্যান্সার। গত ফেব্রুয়ারিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় এই দুঃসংবাদ পাওয়ার পর তিনি অনেকটা নিভৃতেই এর চিকিৎসা শুরু করেন। রিপোর্ট অনুযায়ী তার প্রোস্টেটে 1 সেন্টিমিটারের চেয়েও ছোট একটি ম্যালিগনেন্ট টিউমার শনাক্ত হয়েছিল। চিকিৎসকদের পরামর্শে তিনি দ্রুত টার্গেটেড রেডিয়েশন থেরাপি গ্রহণ করেন। নেতানিয়াহু জানিয়েছেন ইরান ও তার মিত্ররা যাতে এই অসুস্থতাকে ইসরায়েলের দুর্বলতা হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্যই তিনি বিষয়টি এতদিন সম্পূর্ণ গোপন রেখেছিলেন। তবে ক্যান্সারটি একদম প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছিল। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ এবং তার শরীরে ক্যান্সার কোষের আর কোনো অস্তিত্ব নেই বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। মৃত্যুর গুজব আর আত্মগোপনের জল্পনাকে উড়িয়ে দিয়ে তিনি এখন আগের চেয়েও বেশি আত্মবিশ্বাসের সাথে রাষ্ট্রীয় দায়িত্বে ফিরেছেন বলে জানিয়েছেন। তবে নেতানিয়াহুর এই বেঁচে ফেরার খবরে বিশ্বজুড়ে, বিশেষ করে মুসলিম বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গাজা ও লেবাননে যে অমানবিক হত্যাযজ্ঞ তিনি চালিয়েছেন তার পরিপ্রেক্ষিতে অনেকেই মনে করছেন এত বড় অপরাধীর বিনাশ এত সহজে হওয়ার নয়, বরং পাপী মরে না সহজে, এই প্রবাদটি যেন এখানে সত্য হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন এই অভিশপ্ত শাসকের পতন হলেই কেবল মধ্যপ্রাচ্যের শান্তির সুবাতাস বইতে পারে।